আইআরএসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলার জন্য তার আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার ফেডারেল বিচারক ক্যাথলিন উইলিয়ামস। তিনি বলেছেন, আইনি বা বস্তুনিষ্ঠ ভিত্তি ছাড়াই সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি মামলা নিষ্পত্তিতে জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তিকে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেন তিনি। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS এর বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $10 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা নিয়ে ট্রাম্পের আইনজীবীদের তীব্র সমালোচনা করেছেন ফ্লোরিডার US ডিস্ট্রিক্ট জাজ ক্যাথলিন উইলিয়ামস। তিনি বলেছেন, তারা বিচারিক প্রক্রিয়া ব্যবহার করে প্রেসিডেন্টকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছিলেন। 56 পৃষ্ঠার রায়ে বিচারক উল্লেখ করেন, মামলাটির কোনো আইনত ভিত্তি নেই। ট্রাম্পের আইনজীবী আলেহান্দ্রো ব্রিটোকে ফ্লোরিডা বারে শৃঙ্খলা ভঙ্গের তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আরেক আইনজীবী ড্যানিয়েল এপস্টাইনের আদালতে মামলা পরিচালনার ক্ষমতা সীমিত করা হয়েছে। IRS এর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলা নিষ্পত্তিতে চুক্তি নিয়ে জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকারও সমালোচনা করেছে আদালত। ওই চুক্তিতে $1.8 বিলিয়ন একটি তহবিল গঠন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের জন্য কর নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার কথা ছিল। বিচারক স্পষ্ট জানিয়েছেন, মামলা নিষ্পত্তির জন্য হওয়া চুক্তিটিকে আদালতের মাধ্যমে কোনো বৈধতা বা স্বীকৃতি দেওয়া হবে না এবং এই চুক্তির কোনো ধারা বা বিধানকে অন্য কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। হফস্টার ইউনিভার্সিটির আইনের অধ্যাপক জেমস স্যাম্পল বলেন, শুরু থেকে বলা হয়েছে এই মামলাটি প্রতারণামূলক। একটি সমঝোতাকে আদালতের মাধ্যমে বৈধতা দেয়াই ছিল এর লক্ষ্য। সরকার ও প্রেসিডেন্ট আলাদা নয় উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্টের 2 আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া খুবই গুরুতর বিষয়। সাবেক US অ্যাটর্নি হ্যারি লিটম্যান মনে করেন, এই ঘটনা অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাবেক এই ফেডারেল প্রসিকিউটর বলেন, মামলার রায়ে স্পষ্ট হয় মামলাটি আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছিল এবং এটি অসাংবিধানিক। সেনেট এখন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় তা দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।